যে নেতাকে একদিন চরম অপমান করে আক্ষরিক অর্থে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ তিনিই হয়ে উঠেছেন শেষ ভরসা। শুধু তাই নয়, নিজের ভাইপোকে ক্ষমতার মসনদে বসাতে গিয়ে যে যোগ্য এবং বিশ্বস্ত নেতাকে চরম অবহেলায় সরিয়ে দেওয়া হয়েছিল, আজ সেই নেতাই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এককালের দ্বন্দ্ব প্রতাপ নেত্রীকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে দিয়েছেন। রাজনীতির এমন নিষ্ঠুর প্রতিশোধ আর অবিশ্বাস্য নাটক বোধহয় কোনো সিনেমার গল্পেও দেখা যায় না। ক্ষমতার দম্ভে যিনি একদিন ধরাকে সরাজ্ঞান করতেন, আজ সেই কোণঠাসা, ক্ষমতাচ্যুত এবং অসহায় নেত্রীকে রাজনৈতিক লাইফ সাপোর্ট দিতে এগিয়ে এসেছেন সেই বিতাড়িত নেতাই। হ্যাঁ, বাংলার রাজনীতিতে আজ এমন এক অবিশ্বাস্য সমীকরণ তৈরি হয়েছে যা তাবড় তাবড় রাজনৈতিক পণ্ডিতদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। কিভাবে এককালের দাপুটে নেত্রী নিজের অহংকারের আগুনে পুড়ে আজ পথের কাঙাল হলেন, আর কেনই বা তার চরম শত্রুরাই আজ তার দিকে ছুড়ে দিচ্ছেন রাজনৈতিক অক্সিজেন। পর্দার আড়ালে লুকিয়ে থাকা এই চমকে দেয়া রাজনৈতিক দাবা খেলার পুরো গল্পটা জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবারের নির্বাচনে বাংলার মাটিতে যা ঘটেছে তা রীতিমতো এক রাজনৈতিক ভূমিকম্প। টানা এতদিন ক্ষমতায় থাকার পর নিজের বাংলার অঘোষিত সম্রাজ্ঞী ভাবা মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষমতার অলিন্দ থেকে একেবারে ছিটকে গেছেন। শুধু সাধারণ মানুষই নন, তার নিজের দলের নেতাকর্মী, এমনকি যারা এবার বিধায়ক নির্বাচিত হয়েছেন, তারাও এই মর্মান্তিক পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না। সবার চোখে মুখে একটাই প্রশ্ন, কিভাবে এমনটা হলো? চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একটা আস্ত সাম্রাজ্য। দলনেত্রী মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের ভেতরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভাঙনের তীব্র ফাটল। নেতৃত্বহীন একটা দল যেমন দিশেহারা হয়ে পড়ে, তৃণমূলের অবস্থাও আজ ঠিক তেমনই। আর ঠিক এই চরম দুঃসময়ে, এই ঘোর অন্ধকারের মধ্যে অপ্রত্যাশিতভাবে যে নামটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, সেটি হলো হুমায়ুন কবির। মনে আছে তো এই হুমায়ুন কবিরকে? দলের ভেতরে নিজের স্বাধীন মত প্রকাশ করার অপরাধে একদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূল থেকে বের করে দিয়েছিলেন। চরম অপদস্থ হয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু রাজনীতি যে বড়ই নির্মম আর গোলগাল, দল থেকে বহিষ্কৃত হওয়ার পর হুমায়ুন কবির কিন্তু দমে যাননি। অপমানের জবাবে তিনি দিয়েছেন রাজনীতির ময়দানেই। তিনি নতুন দল গড়লেন এবং বুক চিতিয়ে লড়াই করে এবারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন নওদা এবং রেজিনগর থেকে বিপুল ভোটে জয়ী হলেন। এবার আসি আসল চমকে। ভারতের নির্বাচন বিধি অনুযায়ী কোনো প্রার্থী দুটি আসনে জয়ী হলে তাকে একটি আসন অবশ্যই ছেড়ে দিতে হয়। অর্থাৎ হুমায়ুন কবির চাইলেও নওদা এবং রেজিনগর দুটি আসন নিজের হাতে ধরে রাখতে পারবেন না। তাকে যে কোনো একটি আসন থেকে পদত্যাগ করতে হবে এবং সেখানে নিয়ম অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে উপনির্বাচন হবে। এই পরিস্থিতিতে সাধারণ কোনো নেতা হলে নিজের দলের অন্য কোনো বিশ্বস্ত লোককে সেই আসনে দাঁড় করাতেন, কিন্তু হুমায়ুন কবির যে রাজনৈতিক মাস্টার স্ট্রোকটি দিলেন, তা দেখে সবার চোখ কপালে উঠে গেছে। যে নেত্রী তাকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়কেই তিনি তার ছেড়ে দেয়া আসনে উপনির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। হুমায়ুন কবির চান মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসন থেকে জয়ী হয়ে মাথা উঁচু করে বিধানসভায় আসুন এবং একটি শক্তিশালী বিরোধী দলের নেতার ভূমিকা পালন করুন। কিন্তু কেন যে মমতা তার সাথে এমন বেইমানি করেছেন, তার প্রতি হুমায়ুনের এই হঠাৎ দরদ কেন? এর পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক অঙ্ক। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আক্ষরিক অর্থেই অভিভাবকহীন। বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দলের অন্দরে যাদের নাম উঠে আসছে, বিশেষ করে ঋতিব্রত চট্টোপাধ্যায়ের মতো নেতাদের, তাদেরকে দলের জয়ী বিধায়করাই মানতে নারাজ। এই নেতাদের কোনো রাজনৈতিক অজন বা ক্যারিশমা নেই। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির মতো শক্তিশালী শাসক দলের মতো চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা এদের কারণ নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভেতরে যে তীব্র ভাঙন শুরু হয়েছে, তা রুখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন পোড় খাওয়া নেত্রীর সরাসরি ময়দানে থাকাটা অত্যন্ত জরুরি। তিনি যদি বিধানসভার ভেতরে না থাকেন, তবে বিরোধী দল হিসেবে তৃণমূলের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। হুমায়ুন কবির খুব ভালো করেই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার ব্যক্তিগত তিক্ততা যতই থাকুক না কেন, এই মুহূর্তে বাংলাকে এবং বাংলার সম্প্রীতির সহাবস্থানকে রক্ষা করতে হলে বিধানসভায় একজন অত্যন্ত কড়া এবং অভিজ্ঞ বিরোধী দলনেতা প্রয়োজন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দীর্ঘদিনের এক রাজনৈতিক মুখ, তাই তিনিই পারবেন বিজেপির শক্ত প্রাচীরের সামনে দাঁড়িয়ে জোরালো প্রতিরোধ গড়ে তুলতে। ব্যক্তিগত আক্রোশ ভুলে তাই বৃহত্তর রাজনৈতিক স্বার্থে হুমায়ুন কবির তার ছেড়ে দেয়া আসনটি উপহার হিসেবে তুলে দিতে চাইছেন মমতার হাতে। তবে আজকের এই করুণ পরিণতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই সম্পূর্ণ দায়ী। একটু পেছনে ফিরে তাকালে স্পষ্ট হয়ে যাবে তার পতনের আসল কারণ।
দলের ভেতরে যখন গণতন্ত্র থাকে না, যখন যোগ্যতার চেয়ে রক্তের সম্পর্ক বড় হয়ে ওঠে, তখন পতন অনিবার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভুল ছিল তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্ধের মতো ভালোবাসা এবং তাকে দলের মাথায় বসানো। অভিষেককে তিনি যেভাবে হাইলাইট করেছিলেন, দলের সব ক্ষমতার চাবিকাঠি যেভাবে তার হাতে তুলে দিয়েছিলেন, তাতেই দলের পুরনো ও যোগ্য নেতারা চরম অপমানিত বোধ করেন। অভিষেক যে ওই বিশাল জায়গায় যোগ্য নন তা দলের নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত সবাই জানত, কিন্তু মমতার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। আর এই ভাইপো প্রেমের সবচেয়ে বড় বলি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একটা সময় ছিল যখন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ছিল শুভেন্দু অধিকারীর স্থান। তৃণমূলের যত বড় বড় রাজনৈতিক জয়, তার পেছনে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড ছিলেন এই শুভেন্দু। কিন্তু এই পারিবারিক ও বংশানুক্রমিক রাজনীতি নোংরা খেলায় মেতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন যোগ্য, বিশ্বস্ত এবং জননেতাকে দূরে ঠেলে দিলেন। শুভেন্দু অধিকারীকে আক্ষরিক অর্থে কোণঠাসা করে ফেলা হলো। নিজের আত্মসম্মান রক্ষার্থে শুভেন্দু অধিকারী বাধ্য হয়ে তৃণমূল ছাড়েন এবং বিজেপিতে যোগ দেন। আজ ভেবে দেখুন, মমতা যদি সেই চরম ভুলটা না করতেন, যদি ভাইপো অভিষেককে মাথায় না তুলে শুভেন্দু অধিকারীকে তার প্রাপ্য সম্মান দিতেন, তাহলে কি হতো? তাহলে আজ বিজেপি কোনোভাবেই বাংলার ক্ষমতায় আসতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নির্বাচিত হতেন, আবারও মুখ্যমন্ত্রী হতেন। হয়তোবা মমতার বয়স হলে বা তিনি বিশ্রামে গেলে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী হতেন। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস যে শুভেন্দুকে তিনি একদিন দলের ডানা ছাঁটা পাখি বানিয়েছিলেন, আজ সেই শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী। এই শুভেন্দুই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার সবচেয়ে বড় কাঁটা। ভাইপোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মমতা শুধু নিজের দলের মেরুদণ্ডই ভাঙেননি, নিজের রাজনৈতিক ক্যারিয়ারকেও খাদের কিনারে ঠেলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী তাকে ক্ষমতা থেকে একেবারে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে দিলেন, যা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে দুঃস্বপ্নেও কখনো কল্পনা করেননি। আজ পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে তৃণমূলের সাধারণ কর্মীরা পর্যন্ত বুঝতে পারছেন অভিষেকের কারণেই আজ দলের এই বেহাল দশা। কিন্তু এখন আর আক্ষেপ করে কোনো লাভ নেই। ইতিহাস কাউকে ক্ষমা করে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন তার অহংকার আর জেদ দূরে সরিয়ে রেখে বাস্তবতার মাটিতে পা রাখতে হবে। তাকে এক্ষুনি একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নিজের দলের অস্তিত্ব টেকাতে এবং নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখতে হুমায়ুন কবিরের দেয়া এই প্রস্তাব মমতার অবশ্য গ্রহণ করা উচিত। উপনির্বাচনে জয়ী হয়ে বিধানসভায় যাওয়া এখন তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন। এখন দেখার বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের পুরনো ইগো ভুলে গিয়ে হুমায়ুনের এই দান গ্রহণ করবেন, নাকি নিজের জেদ বজায় রেখে চিরতরে রাজনীতির পাতা থেকে হারিয়ে যাবেন? তিনি কি পারবেন নিজের ভুল শুধরে নিয়ে নতুন করে বিরোধী দলনেত্রীর ভূমিকায় অবতীর্ণ হতে? আপনাদের কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উচিত হুমায়ুন কবিরের ছেড়ে দেয়া আসনে উপনির্বাচনে লড়া, নাকি ভাইপো অভিষেককে নিয়ে তার রাজনৈতিক সন্ন্যাস নেয়াই এখন একমাত্র পথ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। রাজনীতি, দেশ ও বিদেশের এমন আরও চাঞ্চল্যকর ও বিশ্লেষণধর্মী খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।